পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজের শাসক দলের ছাত্র সংগঠনের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল কলেজ চলাকালীন সোমবার বিকেলে। কলেজের ভেতরে বাঁশ লাঠি নিয়ে একে অপরকে মারধরের ঘটনায় রক্তাক্ত হলেন কয়েকজন ছাত্র, যাদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হয় কেশপুর ও আনন্দপুর থানার পুলিশ। একজনই এসেছো কলেজে? আরেকজন সে হয়ে গেছে, যা জায়গায় ট্রিটমেন্ট করা হচ্ছে। খুব ভালো তোমার হাত ফাটলো কি করে? আমরা কলেজে ক্লাস করে যখন আমরা আইডেন্টি কার্ড নিতে যাচ্ছি নিচে অফিসে, সেখানে দেখছি বহিরাগত আমাদের যারা ইনজামুল, তারপর তো মোহাব্বত, আরও শাকলিন আর আরবাজ, আর এরা অনেক সবাই বহিরাগত প্রায় সবাই নিয়ে আমাদের অফিসের ভিতরে। কলেজ ক্যাম্পাসে বহিরাগত ঢুকছে কি করে? সেটা স্যারের নির্দেশে ঢুকেছে। কোন স্যারের নির্দেশে? প্রিন্সিপাল স্যারের নির্দেশে। প্রিন্সিপাল স্যার কি বহিরাগত ঢুকাচ্ছে কলেজে? হ্যাঁ স্যার ঢুকাচ্ছে। আপনারা কি স্বাভাবিকভাবে কি মনে হচ্ছে যে কোন কারণের পক্ষ থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে? আপনি কি মনে করছেন এই চেয়ারে থেকে? আমি তো এদেরকে বুঝতেই পারছি না যে কেন এরা মারপিট করছে। কারণ আমাদের নবীনবরণ উৎসব ছিল আর একটা ছিল, ওয়েদার খারাপ ছিল বলে আমরা সেটাকে পোস্টপোন করেছি। ঠিক আছে, এর পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা যাতে হয় সেটাও বলেছি আমি, যে হবে, তোদের ওটা অত সমস্যা নেই। মানে আপনি মনে করছেন নবীনবরণ প্রোগ্রাম হয়নি, অনুষ্ঠানটা সেজন্য? নবীনবরণ প্রোগ্রাম হয়ে গেছে, আপনাকে বারবার বলছি, পেপার স্টেটমেন্ট বেরিয়ে গেছে। নবীনবরণ প্রোগ্রাম খুব ভালোভাবেই হয়েছে, খুব ভালোভাবেই হয়েছে, স্টুডেন্ট পারফরমেন্স নিয়ে ভালোভাবেই হয়েছে। ঠিক আছে, নবীনবরণ নিয়ে কোনো নেই। মানে নবীনবরণ অনুষ্ঠানটা পোস্টপোন করেছেন আপনি এক্ষুনি বললেন। অনুষ্ঠান নবীনবরণ অনুষ্ঠান নয়, নবীনবরণের পরে যে জলসা হওয়ার কথা ছিল সেইটা ওয়েদারের খারাপ হওয়ার জন্য আমরা ওটা ডেফার করে দিয়েছি। মানে সেই রেসেই এটা ঘটতে পারে আপনি মনে করছেন? আমার ধারণা তাই, আমার ধারণা ওটাই, কিন্তু আমি বুঝতে পারছি না যে কি কারণে মানে মারপিট করে কি লাভ হচ্ছে। এটার পেছনে বোধহয় আমার যেটা মনে হচ্ছে যে কেউ না কেউ এটা মদত দিচ্ছে, না হলে ছেলেদের এত। মানে কলেজের ভেতরে কেউ? বাইরে, ভেতরে কেউ না কিছু নেই। ভেতরে আপনি জিজ্ঞেস করবেন এসে, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার যত স্টুডেন্ট আছে আপনি জিজ্ঞেস করে দেখবেন, তারা যদি পড়াশুনো করে, যে ভেতরে কোনো প্রবলেম নেই। বাইরের থেকে উস্কানিমূলক হচ্ছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এটাই, যে এটা ব্যাপারটা এটাই। ঠিক আছে, কোনো ছেলেমেয়ের এত সাহস হবে না আপনার কলেজে গেট ভেঙে সেখানে গন্ডগোল করবে। আপনি এটা আমরা আর কি খেলাধুলা করছিলাম, কলেজ যেরকম যাই রোজ দিনের মতো সেরকম আজকেও গিয়েছিলাম। তো আমরা একটু ক্রিকেট খেলছিলাম মাঠে, তো হঠাৎ খেলা শেষ হয়ে গেল। ওরা এবার আইডেন্টি কার্ডের জন্য প্রিন্সিপাল রুমে গিয়েছিল। তারপর আমি মুখে হাতে পানি দিয়ে ওই প্রিন্সিপাল রুমে ঢুকছি, আর কিছু বহিরাগত ছেলে এসে টয়ের ছেলে কিছু বহিরাগত এসে ওদের কি জানি না, জানি না স্যার, আমি তো লোকাল ছিলাম, ওই নতুন গেছে তো এই কলেজে বছরই বহিরাগত এসে মারধর করলো। ফার্স্টে এসে মাথাটা মারে দিল আমার, তারপর বুঝতে পারিনি, দিয়ে ভিতরে মারলো। হাতে মারলো।
কেন মারলো? ওদের কি গন্ডগোল চলছিল স্যার সেটা আমি জানি না, আমরা লোকাল ছেলে, আমাদেরকে আচমকা মারতে কলেজ স্টুডেন্ট? জি কোন ইয়ারে? এই ফার্স্ট ইয়ার। তো টিএমসিপি করো? না স্যার, আমরা ওসব মানে আমাদের ওদের কি দল চলছে সেটা আমি জানি না, আমরা ওখানে লোকাল ছেলে, রেগুলার ছেলে, রানিং ছেলে এসে মারধর করি। এমনি মারলো তোমাকে? হ্যাঁ এই আমরা এমনি। ওখানে কোনো ছিলাম পার্টি করো? না। ও জানেই না তো লোক। কি নাম? আমার আসাদুল্লাহ খান।